আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে হাকিমের 28 নম্বর পারা সূরা সাফ এর 9 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিসের ভিতরে সহিহ বুখারী মুসলিম বর্ণিত একটা হাদিসের অংশ তেলাওয়াত করেছি। তৌফিক কামনা করি সংক্ষিপ্ত সময় ঠিক 10টায় আমি হামজা ভাই আসবেন, প্রাণ খুলে আলোচনা আপনারা শুনবেন। শুনবেন তো ইনশাআল্লাহ? শুনবেন তো ইনশাআল্লাহ? যে সমস্ত ভাইয়েরা এখনো বাইরে আছেন বসেন, আমি তার আগে কিছুক্ষণ মুজাকারা আলোচনা করবো ইনশাআল্লাহ। কথাগুলো যদি কোরআন সুন্নাহ ভিত্তিক হয় দিন দিয়ে মানবেন, আর কোরআন সুন্নাহর বিরুদ্ধে যদি মনে হয় আপনার কাছে মানার দরকার নেই, কারণ জোর করে মানানো কোন মুসলমানের কাজ না। কথা বলে ঠিক না বেটি? এটা শরীয়তের স্বভাব। জোর করে কোনদিন চাপায় না। আল মুতাসাল্লাত বিল জাবারুন হাদিসের ভিতরে আছে শরীয়তের কাজ হলো মানবি না, না করে মানাবো। এটা কার স্বভাব? শরীয়তের স্বভাব। আমরা জোর করে কোনো কিছু মানাতে চাবো না। আমাদের ভাষ্য ওটাই 1400 বছর আগে কোরআনের নবীর মাধ্যমে যে কথা আল্লাহ বলেছেন, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আমাদের দায়িত্ব, আমরা প্রত্যেকে মেসেঞ্জার, আমরা তাই আমরা বলবো এটা জান্নাতের পথ, এটা জাহান্নামের পথ। আপনার যদি ভালো লাগে জান্নাতে যাইতে এখানে যাবেন, আপনার যদি মন চায় জাহান্নামে যাওয়ার, আমাদের কিচ্ছু করার নাই। কথা বলেন ঠিক না ঠিক? কথাগুলো যদি কোরআন সুন্নাহ ভিত্তিক হয় পালন করবেন তো ইনশাআল্লাহ। কারা কারা আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলেছেন সূরা সাফ 9 নম্বর আয়াতে রব আমার যুগান্তকারী ঘোষণা করেছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আমার বলেন হুয়াল্লাযী, তিনি তো এমন সত্তা, আরসালা ইরসিলু আলাইহিস সালাম মানে প্রেরণ করা, পাঠানো। আমার রব ডাক দিয়া কয়, আমার নবী রাসূল মুহাম্মদকে কেন জগৎবাসীর কাছে, তোমাদের কাছে কেন দুনিয়ায় পাঠিয়েছি জানো? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। রব আমার ডাক দিয়া কয়, আমার নবী মুহাম্মদকে আমি সত্য পথ প্রদর্শন সহ একনিষ্ঠ মুসলিম পথ, হেদায়েতের পথ দিয়া, সুস্পষ্ট ধর্মদিন ইসলাম দিয়া জগতের বুকে তোমাদের ভিতরে পাঠিয়েছি। কেন? লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। আল্লাহ বলেন যাতে করে জগতের বুকে যত দর্শন আর মতবাদ থাকবে, দিন মানে হলো ধর্ম, দিন মানে হলো মতবাদ, দিন মানে হলো দর্শন, দিন মানে হলো মতবাদ, দিন মানে হলো ধর্ম। জগতের বুকে যত মতবাদ থাকবে, হিন্দু একটা মতবাদ, খ্রিস্টান একটা মতবাদ, ইহুদি একটা ধর্ম, বৌদ্ধদের একটা ধর্ম, পৃথিবীর বুকে যত আধুনিক কিছু ধর্মের নাম আছে, একটা হলো ডেমোক্রেসি বা গণতন্ত্র একটা ধর্ম, আর একটা হলো ধর্ম নিরপেক্ষ মতবাদ, ইংরেজিতে যাকে বলা হয় ধর্ম নিরপেক্ষ মতবাদ একটা ধর্ম, আর একটা হলো সোশ্যালিজম সমাজতন্ত্র। এই সবগুলো এক একটা মতবাদ। তিন শব্দের ব্যাখ্যা মুফাসসিরিন কিরাম বলেন, দিন মানে হলো আয়াত তারিকাতুল মাসলুকা, জীবনে চলার পথ। বান্দা কোন পথে চলবে, কেমনে খাবে, কেমনে ঘুমাবে, কেমনে বাজার করবে, কেমনে হাঁটবে, কেমনে পরিবার চালাবে, সমাজ চালাবে, রাষ্ট্র কিভাবে চালাবে, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, নিজের মাথা চুল থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত একটা বান্দা বান্দি কিভাবে চলবে, এই চলার পদ্ধতি যেটা, ওটার নাম হলো দিন। ওটাকে আরেক ভাষায় বলা হয় শরিয়া। শরিয়া মানে হলো চলার পথ পদ্ধতি। এজন্য বাবা, ইহুদির একটা দিন বা ধর্ম, খ্রিস্টানও একটা দিন বা ধর্ম, অথবা মতবাদ বলেন না কেন, গণতন্ত্র একটা মতবাদ। আমার আল্লাহ বলেন, আমি আমার নবী মায়ানবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী মুহাম্মদকে তোমাদের বুকে পাঠিয়েছি একটা
একটাই কারণ হলো লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। ওই জগতের বুকে যত ধর্ম থাকবে, যত মতবাদ থাকবে, যত দিন ধর্ম থাকবে, সমস্ত মতবাদ দর্শনের উপরে দ্বীন ইসলামকে বিজয় করার জন্য আমি আমার নবী মায়ার নবীকে তোমাদের ভিতরে প্রেরণ করেছি। আল্লাহু আকবার বলেন। মায়ের নবী আমার জগতের বুকে এসেছে। আমরা কোরআনকে যদি জিজ্ঞাসা করি মা হিয়া বি'সাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও কোরআন তুমি বলো নবীরা আবার কেন দুনিয়ার বুকে পাঠাইছেন? কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিবে লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। আমার নবীকে আমি দুনিয়াতে পাঠালাম দুটো কারণে না, একটাই কারণ হলো জগতের বুকে যত তন্ত্র মন্ত্র আর মতবাদ থাকবে, আদর্শ থাকবে, সমস্ত আদর্শের উপরে ইসলামকে বিজয় করার জন্য নবীকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এবার বলেন ইসলাম ধর্ম পাইয়া আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি আপনারা? আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। আপনার এটা ঈমানের অংশ। সহিহ বুখারী মুসলিমের হাদিস কিতাবুল ঈমান। ঈমান অধ্যায়ের ভিতরে আমার নবী আমার জবাব দেয়, যে ব্যক্তি ঈমান রাদিয়া বিল্লাহি রাব্বা, যে আল্লাহকে রব পেয়ে সন্তুষ্ট, আল্লাহ আমার রব, তাতে নিজে সন্তুষ্ট হয়ে গেল। আল্লাহর রব পায়া সন্তুষ্ট, আমরা খুশি না বেজার? বলেন খুশি না বেজার? আল্লাহর রব পায়া যারা সন্তুষ্ট, দুই নাম্বার হবে ইসলামী দ্বীন না, ইসলামকে দ্বীন ধর্ম হিসাবে পায়া যারা সন্তুষ্ট, মানে মুসলমান হয়ে যারা খুশি। তিন নাম্বার নবী আমার ডাক দিয়া বলেন ওয়াবি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। তিন নম্বরে যে সমস্ত মানুষেরা আমি মায়ার নবীকে নবী আর রাসূল পায়া যারা সন্তুষ্ট হবে, তিনটা জিনিসে যারা সন্তুষ্ট হবে, এক নাম্বার আল্লাহর রব হিসাবে পায়া যারা সন্তুষ্ট, দুই নাম্বার ইসলামকে ধর্ম হিসাবে পায়া যারা সন্তুষ্ট, তিন নাম্বার নবীকে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী আর রাসূল হিসাবে পায়া যারা সন্তুষ্ট। আল্লাহর নবী বলেন ওরাই ইমানদার, ওরাই মুসলমান, এর বাইরে মুসলমান হতে পারে? জোরে বলেন হতে পারে? রব আমার ডাক দিয়ে বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, আমি আমার রাসূলকে পাঠিয়েছি বিল হুদা, মানে হেদায়েতের মাধ্যমে, সুস্পষ্ট পথ প্রদর্শনের মাধ্যমে। হেদায়েত কাকে বলা হয়? এক কথায় হেদায়েত মানে এমন এক তরিকা, এমন এক মালাক, এমন এক যোগ্যতা, যে যোগ্যতার বলে মানুষ কোনটা জান্নাতের পথ, কোনটা জাহান্নামের পথ বান্দা নির্ণয় করতে পারে। কোনটা জান্নাতে যাওয়ার পথ, ওটা হেদায়েতের যোগ্যতার মাধ্যমে মানুষ জানতে পারে। কোনটা জাহান্নামে যাওয়ার পথ, ওটা মানুষ বুঝতে পারে। এজন্য জগতের বুকে যত নিয়ামতের কথা আল্লাহ প্রদত্ত করা হয়েছে, গোটা শরীয়ত যদি আপনি চষে বেড়ান তাহলে একটা কথাই আসবে, সব থেকে বড় নিয়ামতের নাম কি? তাই সব থেকে বড় নিয়ামতের নাম হলো হেদায়াত। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? সূরা ফাতিহার ভিতরে আমরা কি পড়ি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা হেদায়েতের দোয়া করি আল্লাহর কাছে। কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? হেদায়েতের দোয়া করব কার কাছে? হেদায়েত চাবো কার কাছে? কোন কিছু চাইতে গেলে কার কাছে চাওয়া লাগবে? জোরে বলেন কার কাছে? বাবার কাছে চাওয়া যাবে, মাজারে চাওয়া যাবে, দরগায় চাওয়া যাবে, দেবীর কাছে চাওয়া যাবে, চাইতে হবে আপনার তো কার কাছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম
হেদায়েতের জন্য আবেদন আর নিবেদন অ্যাপ্লিকেশন আমরা করি রোজ 5 ওয়াক্ত নামাজের ভিতরে আমরা হেদায়েতের দোয়া আল্লাহর কাছে করি। বাবা, যারা মুসলমান নরনারী যারা নামাজ কালাম পড়ে এরা তো হেদায়েতের উপরে আছে, কারণ হেদায়েতের উপরে যদি না থাকতো তাহলে তো নামাজ পড়তে মসজিদে দেখো না। তাহলে আমরা হেদায়েতের কথা কেন বলি? যারা নামাজ পড়তেছে, যারা রোজা করতেছে, শরিয়া পালন ক্ষেত্রে হেদায়েতের অর্থ হবে হেদায়েতের পথে তুমি যে দয়া মায়া করে তুমি আসছো, আমার কোন কমতির কারণে বেয়াদবির কারণে তুমি আমার হেদায়েতের এই জান্নাতের পথ থেকে ফালায়া দিও না। আমার হেদায়েতের পথে অটল রাখো, অনড় রাখো। এজন্য বান্দা যত দোয়া করবেন আল্লাহর কাছে সব থেকে বেশি দোয়া করা লাগবে আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আপনি আমার হেদায়েতের পথে অটল আর অনড় রাখেন। বাবা, দুনিয়ার ভিতরে আপনি লাখ টাকার মালিক হন নাই, 1 টাকারও মালিক না, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি যদি হেদায়েতের পথে চলতে পারেন, ঈমান নিয়ে থাকতে পারেন, দিন নিয়ে মজবুত থাকতে পারেন, আল্লাহর কসম 1 পয়সার মালিকও যদি আপনি না হন, মরার পরে যেই জান্নাত, যেই বিল্ডিং, যেই বালাখানা, যেই মহারাষ্ট্রের মালিক আপনি হবেন চিন্তা করতে পারবেন না। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, হেদায়েত মানে হলো জান্নাতে যাওয়ার পথ। জান্নাতে যাওয়ার পথ হলো কোরআনের পথ, জান্নাতে যাওয়ার পথ হলো রাসূলের পথ আর তরিকা। নবী বলেন দুনিয়াতে যত পথ আর মত আছে, তরিকা আছে, সবগুলো হলো গুমরাহি। ফি কুল্লি সিরাতিন ইয়াকুদুশ শায়তান, সব জায়গায় শয়তান বসা। হেদায়েতের পথে শয়তান বসতে পারে না। হেদায়েতের পথের ভিতরে কোনো আঁকা বাঁকা নাই, সরল সোজা রাস্তা, কোরআন আর হাদিসের রাস্তা, কোরআন আর হাদিসের রাস্তা, নবীর রাস্তা, সাহাবায়ে কেরামের রাস্তা, তাবিঈনদের রাস্তা, তাবিঈনদের রাস্তা, আইম্মায়ে মুজতাহিদিনদের রাস্তা। বর্তমান আইম্মায়ে মুজতাহিদিন বড় বড় তাবিঈন নাই, সাহাবী নাই, নবী নাই, রাসূল নাই। আমরা কাদের পথে চলবো? ভাই আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। ওরে বান্দা, তুমি হেদায়েতের পথ পাইতে চাও, তুমি জান্নাতের পথ পেতে চাও, তুমি জাহান্নামের পথের থেকে বাঁচতে চাও, তাহলে তুমি আল্লাহ ওয়ালা উলামায়ে কেরাম, আমি আল্লাহ শুধু কিতাব দেই নাই, আমি আল্লাহ শুধু নবীও দেই নাই, আমি আল্লাহ কিতাব যেমন দিয়েছি আমি আল্লাহ নবীও দিয়েছি। তার মানে চলার জন্য দুটো সাবজেক্ট, একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, 2 নাম্বার হলো রিজালুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে পাঠানো মানুষ। এই রিজালুল্লাহর 1 নাম্বার পার্সন যারা, তারা হলো নবী রাসূলগণ। 2 নাম্বার হলো পার্সন যারা, তারা হলো সাহাবায়ে কেরামগণ। 3 নাম্বার পার্সন হলো তাবিঈন, 4 নাম্বার তাবিঈন, এরপরে আইম্মায়ে মুজতাহিদিন। 5 নাম্বার সিরিয়ালে কিয়ামত পর্যন্ত আগত হক্কানি উলামায়ে কেরাম, যারা আল্লাহর কোরআনের পথে থাকবে, নিজেও অপরকেও কোরআনের পথে দাওয়াত দিবে। এই যে আমি আপনাদের সামনে হাদিস পড়েছিলাম, আদ-দীন ওয়ান নাসিহা, দ্বীন কাকে বলা হয়? দ্বীন মানে হলো মঙ্গল কামনা করা। কার মঙ্গল কামনা করা? যে সামনে আছে তারও মঙ্গল কামনা করা, যে আমার অনুপস্থিত ভাই আছে তারও মঙ্গল কামনা করা। সব থেকে বড় মঙ্গল কামনার নাম হলো আমি আমার ভাই, একটা সমাজের ভাইও যেন জাহান্নামের পথে না যায়, আমার এক ভাই, আমার এক বোনও যেন জাহান্নামের আসামি না হয়ে যায়। আমার সমাজের প্রতিটা মানুষ, আমার সমাজের প্রত্যেকটা পার্সন সবাই যেন জান্নাতের পথের পথিক হতে পারে, এই টেনশন হৃদয়ের ভিতরে লালন করা, এটা হলো সব থেকে বড় মঙ্গল কামনা করা। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমরা কি করি? আমরা খালি মনে মনে করি আল্লাহ ওর এত টাকা হচ্ছে কেন, গজব দিয়ে তুমি ধ্বংস করো না কেন? অত জায়গায় তমুক মার্কেটের ভিতরে আগুন লাগে, তমুক বাগানের ভিতরে আগুন লাগে, তমুক গোডাউনের ভিতরে আগুন লাগে, শয়তানদার গোডাউনে কেন আগুন লাগে না? এই কথা বলছেন না কেন?
এ আমাদের ধারণা এরকম না। আদ-দীনু আন-নাসিহা, দিন বলা হয় নিজের পরে সাথে সাথে সমস্ত মানুষের মঙ্গল কামনা করা। আর সমস্ত মঙ্গলের ভিতরে সব থেকে বড় মঙ্গল হলো আখিরাতের মঙ্গল কামনা করা। আমি বাবা যেই রকম জান্নাতের পথে চলতেছি, আমার নিয়ত হবে আমার আরেক ভাইও যেন জান্নাতের পথিক হয়, আমার আরেক ভাইও যেন আমার মতো নামাজি হয়, আমার আরেক ভাই যেন আমার মতো দিন কায়েমের সংগ্রাম করতে পারে। আমি তাকায় দেখতেছি আমার প্রতিবেশী ভাই, আমার একই পাড়া প্রতিবেশী ভাই, সে আল্লাহর কুরআন বিরোধী চলতেছে, সেদিন ইসলামের বিরুদ্ধে চলতেছে। আমি নিজে শুধু বাঁচবো এমনটা হলে হবে না, নিজেও বাঁচা লাগবে, পরিবারের সবাইকে আখিরাতের পথে নিয়ে আসা লাগবে। এটা একজন পরিপূর্ণ মুমিনের কাজ। কথা বলেন ঠিক না বেঠিক? পারা যাবে তো ইনশাআল্লাহ? নিজে খালি একলা নামাজ পড়বো না, আর সবাই নামাজের দাওয়াত দেবো, আর সবাই নামাজ পড়াবো তো ইনশাআল্লাহ। কারা কারা আল্লাহু আকবার হাত তোলেন, নারে তাকবীর। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, আমার নবীকে আমি জগতের বুকে কেন পাঠিয়েছি? আমি আমার নবীকে সুস্পষ্ট হেদায়েতের মাধ্যমে হেদায়েত দিয়া নীতিমালা দিয়া পাঠিয়েছি। বিল হুদা বিদিনি আলা দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু, আল্লাহ বলেন সত্য দিন ধর্ম দিয়া আমার নবীকে আমি পাঠিয়েছি। কেন? লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি, যাতে করে নবী সমস্ত মতবাদ আর দর্শনের উপরে ইসলামী মতবাদকে বিজয় করতে পারে। ভাইরা আমার খুব ভালো করে বোঝেন, সূরা সফ আয়াত নাম্বার 9। নবীকে আল্লাহ পাঠিয়েছেন কেন? তাই জগতের বুকে যত বদদিনী থাকবে, মতবাদ থাকবে, সবার উপরে ইসলামকে বিজয় করবার জন্য আমার নবীকে পাঠিয়েছেন। কাজে নবীর মিশন হলো দিনকে কায়েম করা, সমস্ত মতবাদের উপরে ইসলামকে রাষ্ট্রীয়ভাবে কায়েম করা, ইসলামকে সর্বত্র কায়েম করা। এটা হলো নবী আর রাসূলওয়ালা মিশন। নবী আর রাসূলের উম্মত যারা হবে তাদেরও একই মিশন আর ভিশন হবে। অর্থাৎ নবীর দায়িত্ব হলো সমস্ত মতবাদের উপরে ইসলামকে বিজয় করা, ঠিক নবীর উম্মত যারা হবে তাদের দায়িত্ব হলো সমস্ত মতবাদের উপরে ইসলামকে বিজয় করা। ঠিক কিনা বলেন? এবার আপনারা সবাই মুসলমান বাবা, আকেল বালেগ প্রাপ্তবয়স্ক, সবাই একটু আমার জবাব দেন। আমার এই বাংলাদেশ লাল সবুজের বাংলা স্বাধীন হলো 53 বছর স্বাধীন হয়েছে। বলেন এই 53 বছর ধরে আমার এই বাংলাদেশে কি ইসলাম কি বিজয়ী না পরাজিত? কথা বলছেন না কেন? কোরআন অনুযায়ী হাইকোর্ট চলে, কোরআন অনুযায়ী সমাজ চলে, ইউনিয়ন চলে, সংসদ ভবন চলে। কি দুঃখ, কি দুঃখ গো! আজ আমার মুসলমানেরা বারবার 53 বছর ধরে যেই মতবাদ দিয়ে দেশ চালিয়েছে, বারবার ফেল করছে, বারবার ফেল করছে। 53 বছর দ্বারা আজ পর্যন্ত মানুষের ভিতরে শান্তি আসে নাই। কেমনে শান্তি আসবে? এই মানুষের চলার জন্য, শান্তির জন্য যে গাইড বুক, যে হেদায়েতের নীতিমালা আমার আল্লাহ দিয়েছেন, সেটা হলো আল কোরআন, নবীর সুন্নাহ। এটাকে আমরা সমাজে অ্যাপ্লাই করে নাই, সমাজের ভিতরে এজন্য গজব। আমার পরিবারের ভিতরে ফিট করে নাই, পরিবারের ভিতরে এজন্য গজব। আমার অর্থনীতিতে বাস্তবায়ন করি নাই বাবা, এজন্য আমার অর্থনীতির জীবনটাও শান্ত। মারামারি, হানাহানি, কাটাকেটি, দলাদালি, বিভিন্ন রকম হামলা আছে না নাই? কি জোরে বলেন আছে না নাই? দখলবাজি, লুটতরাজি, চান্দাবাজি আছে না নাই? কঠিন শব্দ বলে ফেললাম না? অথচ দেখে এত বিজ্ঞান পড়েছেন, এত ভার্সিটির ভিতরে বিশাল ডক্টর টাই টুই বেডে, এই বিশাল অবস্থা। মনে আছে ওদের চাইতে আর ভালো মানুষ কেউ নাই, ওরাই 1 নাম্বার নাগরিক দেশের। কথা বলেন ঠিক না ঠিক? অথচ 53 বছর দ্বারা তোমরা যে নীতিমালা, আমেরিকার ধার করা
গণতন্ত্র দ্বারা দেশ চালায়েছো, ফেল তো মারে নাই, ত্রিফল ফেল মারছে। কথা বলেন ঠিক না বেঠিক? শান্তির পরিবর্তে অশান্তির আগুন আমার বাংলার প্রত্যেকটা ঘরে খুনাই খুনাই, প্রত্যেকটা ফ্যামিলিতে অশান্তির আগুন জ্বলছে, কমে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এখান থেকে উত্তরণের পথ একটাই, দুটো না, একটাই। সেটা হলো আয়ামে জাহিলিয়াতের পথ, যুগ আপনারা শুনেছেন, মূর্খতার যুগ। আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ যে যুগে পাঠিয়েছিলেন আরবের অসভ্য এক জাতির ভিতরে। কথা বলেন ঠিক না ঠিক? যে এলাকার মানুষ যত খারাপ, ওই এলাকায় নবী এবং রাসূল আগে আসে। কথা বলেন ঠিক না ঠিক? অনেকে কয় আমারে বাংলাদেশে নবী কেন? নবী সাহেব আমারে বাংলাদেশে কি জন্য আইলো না? এইটাই আল্লাহর বিধান। যেখানকার মানুষ যত খারাপ, ওখান ওই যুগে যুগে ওখানেই নবী রাসূল আসছেন। কথা বলেন ঠিক না বেঠিক? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, আমার আপনার নবী যেই যুগে মক্কা নগরীতে এসেছিলেন 570 খ্রিস্টাব্দে, আপনারা সবাই জানেন ওই আরবের চাইতে বেহায়া, বেলাজ্জা, উগ্র, অসভ্য, ইতর, বদমাস আর যত গুণে গুণান্বিত করা যায়, এমন কোন অসভ্যতার স্তর বাকি ছিল না যেটা তারা করতো না। এই অসভ্য মানুষগুলাকে আপনার বর্তমান বিজ্ঞানী সভ্য বানাইছে না কোরআন সভ্য বানাইছে? সবাই জোরে বলেন। এই কোরআন শরীফ অসভ্য মানুষগুলাকে সভ্য বানিয়েছে কিনা? সবাই জোরে বলেন। যদি অসভ্য মানুষ আরবের মানুষগুলাকে, এই অসভ্য মানুষগুলাকে যদি আল্লাহর কোরআন 1400 বছর আগে সোনার মানুষ বানাতে পারে, আবু বকর বানাতে পারে, ওমর বানাতে পারে, ওসমান বানাতে পারে, আলী বানাতে পারে, আমার বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে আল্লাহর কোরআন সভ্য সোনার মানুষ বানাতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? এজন্য এই কোরআন আমরা শুধু আর ঘরের তাকে তুলে রাখতে চাই না, এটাকে শুধু ঝাড়ফুঁক করার জন্য না, আল্লাহর কোরআন আমরা সমাজের সর্বস্তরে কায়েম করব ইনশাআল্লাহ। কারা কারা দু হাত তুলে দেখায় দাও, নারায়ে তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এবার আসেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, এই কোরআন, কোরআনের মাধ্যমে, দিন ইসলামের মাধ্যমে, সত্য আদর্শ দিন ধর্মের মাধ্যমে আমি আমার নবীকে তোমাদের ভিতরে প্রেরণ করেছি আমার ইসলামকে বিজয় করবার জন্য। বাবা, দিন ইসলাম কিন্তু আমি আপনি ছাড়া আগায়া যাবে যদি আমি আপনি কোরআনের সহযোগিতা করতে পারি, যদি দিন কায়েমের সংগ্রামে নিজেকে লিপ্ত রাখতে পারি, তাহলে আল্লাহর কসম, দুনিয়াতে আপনি নেতা না হতে পারেন, এমপি না হলেও, মন্ত্রী না হলেও, সম্মানের আর চেয়ারের মালিক না হলেও, পরকালে মরার পর আপনার কবর হবে বেহেশতের বাগান। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার মায়ের নবীর মিশন আর ভীষণ, আমার আপনার মায়ের নবীর মিশন ছিল এই কোরআনকে সর্বত্র কায়েম করা, প্রতিষ্ঠিত করা, কোরআনের আইন সর্বত্র জারি করা, আল্লাহর দ্বীন ইসলামকে সর্বত্র বিজয় করা। এটা ছিল নবীজির জীবনের লক্ষ্য আর উদ্দেশ্য। কাজেই নবীজি মুহাম্মাদের উম্মত বলে যারা দাবি করবে, তারা কোরআন কায়েমের আন্দোলন থেকে পৃষ্ঠ প্রদর্শন করতে পারে না। ঠিক কিনা বলেন? নবীর যে মিশন, নবীজির উম্মতেরও একই মিশন। নবীর মিশন ছিল ইসলামকে কায়েম করা, সমাজে শান্তি প্রতিষ্ঠিত করা, শান্তি জমিনের বুকে কায়েম করা। ভিন্ন কোন তরিকা, ভিন্ন কোন পদ্ধতি এই জমিনে নাই। একটাই মাত্র তরিকা, সেটার নাম হলো আল্লাহর দ্বীন ইসলাম। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, আপনারা বলতে পারেন হুজুর কেন হবে না? মানুষের মন গড়া মতবাদের মাধ্যমে কেন শান্তি কায়েম হবে না?
তার কারণ আমার কাছে একটু সবাই আওয়াজ দিয়ে বলেন, আসমান বানিয়েছেন কে? সবাই সবাই একসাথে এক আওয়াজে বলেন, আসমান বানিয়েছেন কে? জমিন বানিয়েছেন কে? গাছপালা বানিয়েছেন কে? সূর্য তরু লতা চাঁদ সিতারা বানিয়েছেন কে? আমাদেরকে বানিয়েছেন কে? সব যিনি বানিয়েছেন, ওটা কিভাবে চলবে এই পদ্ধতি তিনি দিবেন না, এটা হতে পারে? জোরে বলেন, হতে পারে? লজিক নেন আমার কাছে। এই মাইক যিনি বানিয়েছেন একজন বিজ্ঞানী, কথা ঠিক তো? আরো জোরে বলেন, কথা ঠিক তো? আচ্ছা, এই মোবাইলটা অ্যান্ড্রয়েড মোবাইল আছে না আপনাদের কাছে? দেখি কার কার আছে, আছে একটু হাত তোলেন তো। অ্যান্ড্রয়েড মোবাইল দেখাও তো। ওয়াজ যে খাওয়াই দি, আচ্ছা হাত নামান, হাত নামান। এই মোবাইলটা একজন বানাইছে, তাই না? এই মোবাইলটা চালানোর জন্য নিয়ম নীতি ক্যাটালগ, নিয়ম পদ্ধতি সে বলে দিয়েছে কি দেয় নাই? আরো জোরে বলেন, দিয়েছে কি দেয় নাই? এখন সে যেইভাবে বলছে ওইভাবে যদি না চালান মোবাইল, মোবাইল চলবে? কম্পিউটারওয়ালা যেভাবে বানাইছে, কম্পিউটার ওইভাবে না চালাইলে উল্টা পাল্টা চালান, কম্পিউটার চলবে? মাইকওয়ালা যেই নিয়মে মাইক বানিয়েছেন, যেই নিয়মে চালাতে বলেছেন, ওইভাবে যদি না চালানো হয়, মাইকে আওয়াজ দিবে দুনটা নয়াকারে না। এবার মেমোরিতে কথাটা ভালোভাবে নেন। তা মানুষ সে খালেক না, সে মাখলুক। সে স্রষ্টা না, সে সৃষ্টি। স্রষ্টার ক্ষমতা বেশি না সৃষ্টির ক্ষমতা বেশি? জোরে বলেন। স্রষ্টার ক্ষমতা অসীম, সৃষ্টির ক্ষমতা হলো সসীম। স্রষ্টার জ্ঞান বিবেক বুদ্ধির ভিতরে কোনো কমতি নাই, কোনোদিন কম হয় না। কিন্তু মানুষের বিবেক বুদ্ধির ভিতরে মাঝে মাঝে উল্টা মিস কল দেয়, কথা বলেন ঠিক না বেটি? যত বড় বৈজ্ঞানিক হোক না কেন, তার পরিকল্পনার ভিতরে ভুল থাকে কি থাকে না? জোরে বলেন, থাকে কি থাকে না? এজন্য আইনস্টাইন এক ধরনের দর্শন দেয়, আরেকজন হট করে আছে, দূর মিয়া আপনি কি আইন দেন, এটা তো নীতিমালা এভাবে হবে। কি কথা বলেন না কেন? কেন? মানুষের আকল স্থির নয়, সব সময় সঠিক সমাধান দেয় না। সব সময় 100 সঠিক সমাধান দেয় একমাত্র ওহীর বিধান, কোরআনের বিধান, কথা বলেন ঠিক না? তাহলে সবটা বানিয়েছেন মানুষ। তাহলে মানুষ আল্লাহর দেওয়া মেধার মাধ্যমে যদি এমন এক মোবাইল বানিয়েছে, তার নিয়মের বাহিরে যদি মোবাইল চালানো হয়, ওই মোবাইল যেমন নাকি চলে না। আল্লাহর দেওয়া নিয়ম নীতিমালার নাম হলো পবিত্র কোরআন, কথা বলেন ঠিক না ঠিক? সমাজের সর্বস্তরে শান্তির একমাত্র বিধানের নাম হলো, শান্তির একমাত্র নিয়ম নীতি আর আদর্শের একমাত্র বার্তাবাহক হলো আল্লাহর নবী আর তার পবিত্র কোরআন জীবন আদর্শ। কারণ আল্লাহর দেওয়া মানুষ কোন নিয়মে চললে ঠিক মতো চলবে, থাকবে, শান্তিতে থাকবে, সেই নিয়ম নীতি এই কোরআনের ভিতরে দেওয়া হয়েছে, কথা বলেন ঠিক না ঠিক? তাও পুরা কোরআন না, কোরআন দ্বারা উদ্দেশ্য বাজুল কোরআন 500 আয়াতের ভিতরে আদেশ আর নিষেধ সম্পর্কে বলা হয়েছে, কথা বলেন ঠিক না বেঠিক? আমরা মনে করি ইসলাম মানে হলো ইমামের পিছনে যে আল্লাহু আকবার করে 5 ওয়াক্ত নামাজ পড়বো আর সকাল সন্ধ্যা জিকির করবো আর টাকা পয়সার গরমে হজ করতে যাবো বছরে একবার, মাঝে মাঝে উমরায় দৌড়াবো, আর কি করব, মন চাইলে যাকাত দিলে দিলাম, কুরবানি করলে করলাম, না করলে না করলাম, বাকিটা হলো আমার মন মতো। কি কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে এটা কি আল্লাহকে মানা হলো না নফসকে মানা হলো? তাহলে তারা নফসের গোলাম, আল্লাহর গোলাম না। ভাইরা আমার, মানুষের তৈরি করা যন্ত্র যদি তার নিয়ম নীতির বাইরে চালানো হয়, যেমনি ভাবে সে সঠিক সমাধান দেয় না, চলে না, কাজ করে না। ও যুবক বাবা, ও আমার জুনিয়া এলাকার যুবক বাবারা, আমি আমার আলোচনা শেষের দিকে চলে আসছি। আপনারা যেমন নাকি হুন্ডা যারা চালান, হুন্ডা চালানোর জন্য তেলের লাইন এক দিয়া, মোবিলের লাইন আরেক দিক দিয়া। এখন মোবিলের জায়গায় যদি তেল দেন, তেলের জায়গায় যদি মোবিল দেন, জুনিয়া দাও বাজারে, হুন্ডা নিয়ে যাইতে পারবেন কিনা? কেটা পারবেন? তেলের লাইন এ জায়গায় যদি মোবিল দেন, মোবিলের জায়গায় যদি তেল দেন, বাহাদুরপুর বাজারে যাইতে পারবেন কেটা কেটা বাবা?
ওই গাড়ি কি বাজারে যাবে না গর্তের ভিতরে? জোরে বলেন কোথায় পড়বে? গর্তের ভিতরে। তোমার তৈরি করা জিনিস যদি তোমার মাধ্যমে, যদি নিয়মের মাধ্যমে যদি না চালানো হয়, সেটা যেমন গন্তব্যে পৌঁছতে পারে না, গর্তের ভিতরে পড়ে। আবার আল্লাহ তৈরি করা এই মানুষ, সে কিভাবে চললে সমাজে শান্তি থাকবে, পরিবারের সমাজ শান্তি থাকবে, রাষ্ট্রে শান্তিতে থাকবে, সেই নিয়ম আল্লাহর কোরআনের বিধান ছাড়াও যদি চলা হয়, ওই সমাজে কোনোদিন শান্তি আসতে পারে? জোরে বলেন শান্তি আসতে? এবার বলেন 53 বছর পর্যন্ত শান্তি বাংলাদেশ কেন পায় নাই? এর জবাব কি পাইছেন? কেন? আল্লাহর কোরআন থেকে আমরা দূরে। ওরা আল্লাহর কোরআন অনুযায়ী চলবো তো দূরের কথা, এটা মৌখিক জবানে উচ্চারণও করতে পারে না এমন মুসলমান আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ফিরতে হবে ওখান থেকে, ওই পথ আমাদের পথ না। আমরা ইংরেজি শিখতে পেরে খুব গর্ববোধ করি। ছেলে আমার ইংলিশ মিডিয়ামে পড়ে, লোকজন বাড়িতে বেড়াতে আসছে, আপু বলো তো ডগ মানে কুকুর বলো, শিখায়। যখন ফটফট করে বলে কয়েকটা, বাবাই খুব গর্বিত, গৌরব, নিজের খুব বিশাল কিছু মনে করে। কিন্তু যদি বলা হয় বাবা তুমি সূরা ফাতিহা বলো তো, পারি না। কেন? আমার পড়ানো হয় না ওটা। তা যেটা তোমার জীবন মরণের প্রশ্ন, যেই কোরআন তোমার কবরের সাথে থাকবে, যেই কোরআন তোমার হাসরে থাকবে, যেই কোরআন তোমাকে জান্নাতে নিয়ে যাবে, সেটা তুমি শিখতে পারো নাই। তুমি ইঞ্জিনিয়ার হতে পারো, তুমি ডাক্তার হতে পারো, তুমি প্রফেসর হতে পারো, তুমি সব কিছু হতে পারো, তুমি আল্লাহর প্রকৃত বান্দা জান্নাতি কাফেলার সদস্য হতে পারো না। কথা বলেন ঠিক না বেঠিক? ইংরেজি শেখা হারাম না, ইংরেজ হওয়া হারাম। কথা বলেন ঠিক না বেঠিক? ইংরেজি শিক্ষা করা হারাম নয়, ইংরেজ হওয়া হারাম। আমরা ইংরেজি শিখবো কেন? আমরা দ্বীন ইসলামের খেদমত করব। আমাদের বিরুদ্ধে যদি ষড়যন্ত্র করে, আমরা ওদের ভাষা দিই, ওদের মিসাইল ওদেরকে মারবো। কথা বলেন ঠিক না বেঠিক? ডাক্তারি শিক্ষা করা হারাম না, ডাক্তারি শিখবো আমার সন্তানকে কোন নিয়তে? আমার সন্তান প্রথমে কোরআন শুদ্ধ করবে, ডাক্তারি পড়বে, ইঞ্জিনিয়ার হবে, ওসি হবে, এসপি হবে, আইজি হবে, পুলিশ হবে, র্যাব হবে, সব কিছু হবে, প্রধানমন্ত্রী হবে, বিচারপতি হবে। কিন্তু নামাজের সময় যখন হবে, সে নামাজ পড়বে, এরকম যোগ্যতা তাকে ছোটবেলার থেকে আল্লাহর কোরআন ভিতরে না ঢুকাইলে হবে? আমরা কোরআনকে সর্বত্র ছড়িয়ে দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করুন। আচ্ছা 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 আচ্ছা, আলহামদুলিল্লাহ। এই কোরআনকে সর্বত্র পৌঁছানোর জন্যই কিন্তু এই তাফসীর মাহফিলের আয়োজন। কথা বলেন ঠিক না ঠিক? নাকি এখানে আমাদের ভিন্ন কোনো উদ্দেশ্য আছে? ভিন্ন কোনো উদ্দেশ্য আছে? ভাই আমি তো বাইরে, ভাই আমি তো আপনাদের জামাই মানুষ, জাতীয় জামাই, কথা বোঝেন নাই? কাজে আমি তো এখানে পার্সিয়ালিটি কোনো কথা বলবো না। বাস্তব এই যুব কমিটি, এলাকার জুনিয়াদহ যুব কমিটি, তারা এই যে কোরআনের মাহফিল, তাফসীর মাহফিল এরা কেন আয়োজন করেছে? একটাই উদ্দেশ্য, কোরআন আমরা অনেকে পড়ি কিন্তু কোরআনের মর্ম আমরা জানি না। কোরআনের মর্ম, কোরআনের বর্ণনা, কোরআনের বাচনভঙ্গি, কোরআন আমাদেরকে কি বলতে চায় আল্লাহ, এই কথাগুলো বিজ্ঞ ওলামায়ে কেরামের মাধ্যমে সমাজের প্রত্যেকটা পার্সন, প্রত্যেকটা নারী পুরুষ সবার কানে কানে যেন কোরআনের দাওয়াতটা পৌঁছায় যায়, এবং এই মাহফিলের মাধ্যমে যেন সমাজের প্রত্যেকটা ঘরে ঘরে কোরআনের পাখি তৈরি হয়, এই উদ্দেশ্যেই কিন্তু তাফসীর মাহফিলের আয়োজন। কি কথা বলেন ঠিক না বেঠিক? এখানে রাজনৈতিক কোনো উদ্দেশ্য নাই। যদি রাজনৈতিক উদ্দেশ্য থাকে সেটা তার ব্যাপার, কিন্তু আমাদের আয়োজক কমিটি সহ আমরা যারা আছি, আমাদের এখানে রাজনৈতিক কোনো এজেন্ডা নাই। আমাদের এজেন্ডা হলো জাহান্নামী মানুষ যারা আছে, বেনামাজি যারা আছে, মসজিদের বাইরে যারা আছে, তাদেরকে কানে ধরে হলো, হাতে পায়ে ধরে হলো মসজিদে ঢুকানো। কি কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য কোরআনের সাথে থাকবো তো ইনশাআল্লাহ, থাকবো তো ইনশাআল্লাহ। আর একটা প্রতিজ্ঞা নেই, একটা প্রতিজ্ঞা নিয়ে আমি শেষ করব কথা, আলোচনা শেষের দিকে যাব। সেটা হলো আগামীতে যদি আল্লাহর এই কোরআনকে
জমিনের ভিতরে সর্বক্ষেত্রে আল্লাহর কোরআনকে রাষ্ট্রীয়ভাবে কায়েম করার জন্য দল মত নির্বিশেষে সমস্ত হক্কানি ওলামায়ে কেরামের পক্ষ থেকে যদি ময়দানে ডাক আসে জান দেওয়ার জন্য, যদি ময়দানে মাল দেওয়ার জন্য ডাক আসে, যদি আমার সর্বোচ্চ কুরবানি করার জন্য, ইসলামকে বিজয়ী করবার জন্য আমাকে যদি ময়দানে ডাক দেওয়া হয়, কারা কারা যেতে প্রস্তুত? আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই আওয়াজ, এই স্পৃহা, এই স্পিরিট এই সমাজের প্রত্যেকটা হৃদয়ের ভিতরে ঢুকানোর জন্যই আজকের এই আয়োজন। এই আয়োজন প্রত্যেক বছর চলবে না এবছরই দাফন হয়ে যাবে? জোরে বলেন, এবছরই দাফন হবে না আরেকবার চলবে? আমরা ইনশাআল্লাহ বাংলাদেশের বড় বড় স্কলার আরো যারা আছে, আজকে তো আমির হামজা ভাই আছে, এরকম আরো বড় বড় যারা আছে, প্রত্যেক বছর বড় বড়দেরকে আমরা ইনভাইট করব। আপনারা সাহায্য সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? এ পিছনে বেড়া রাগ করছেন, করবেন তো ইনশাআল্লাহ? তেল ছাড়া যেমন গাড়ি চলে না রোডে, এই মাল ছাড়া এগুলি চলে না। কথা বলেন ঠিক না বেঠিক? এখন এই কোরআনের এই আয়োজনটা যেন চালু থাকে, এজন্য আমি আপনাদের কাছে 10 জন মানুষ চাবো, মাত্র 10 জন। আমি আল কোরআনের একজন সৈনিক হব। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলছেন দিন বিজয়ের জন্য, হে নবী, কোরআনকে সর্বত্র কায়েম করার জন্য আপনাকে আমি পাঠিয়েছি। আমি এই তাফসির মাহফিলের একজন সদস্য হব। আমি এই তাফসির মাহফিলকে সাহায্য করব, মানে আমি আল্লাহর কোরআনকে সাহায্য করব। কোরআনের সুপারিশ আমি কবরে নিতে চাই, আখিরাতে নিতে চাই। 10 জন মানুষ একটু 5,000 টাকা করে দেবেন। 10 জন, হযরত আবু বকর, ওমর, উসমান, আলী, আশারায়ে মুবাশশারা, 10 জন সাহাবী, জান্নাতি সাহাবী। আপনারা 1 নম্বর বলেন, হযরত আবু বকরের নামে কোন আল্লাহর বান্দা পারবেন 5,000 টাকা দিবেন?